নমস্কার বন্ধুরা, আপনারা লাইভের পরে ইউটিউব লাইভের পরে কি করে আপনাদের মডারেটর বা ব্লু তুলবেন বা যাদের যাদের হাইড করা হয়েছে কোনোভাবে তাদের কি করে হাইডটা তুলবেন সেটার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিও। তো প্রথমে আপনার গুগল ক্রোমটা ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে প্রথমে এই গুগল ক্রোম ওপেন করে ইউটিউব লিখলে আপনাদের নর্মাল ফোনের ইউটিউবের মতোই চলে আসবে। এরপর আপনারা দেখুন এই আমি যেটা দেখালাম, ডান দিকে 3 বাটনে ক্লিক করলে ওখান থেকে আপনারা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ মোড। ডেস্কটপ মোডে ক্লিক করলে এই আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের মতো টোটাল স্ক্রিনটা চলে আসবে। এবার বাঁদিকে দেখুন 3টে দাগ আছে, এই যেখানে আমি দেখাচ্ছি এই 3টে দাগে ক্লিক করবেন। নিচে আছে সেটিংস অপশন, সেটিংসে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচারে আপনারা যদি ক্লিক করেন তখন আপনাদের কাছে যে অপশনটা চলে আসবে সেখানে আপনার সব রকম সেটিংটা থাকে। এখানকার মেইন অপশন, এখানকার অপশনটা হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটিতে আপনারা ক্লিক করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন মডারেটর, যে আপনারা যাদের যাদের ব্লু দিয়ে রেখেছেন স্ট্যান্ডার্ড মডারেটর, ম্যানেজিং মডারেটর, এই দুটোই আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে নিচে পেয়ে যাবেন হাইড ইউজার, অর্থাৎ আপনার ব্লু নিয়ে কেউ অন্য কাউকে হাইড করলে সেটাও এখানে পেয়ে যাবেন। তো এই যে মডারেটর, এই 3টে বক্স যদি মডারেটরগুলো খালি করে দেন, যা যা আছে ডিলিট করে দেন, তাহলে যাদের যাদের আপনি ব্লু দিয়েছেন বা মডারেট করেছেন সেইগুলো সব তাদের ব্লু উঠে যাবে, তাদেরকে আর খুঁজতে হবে না ব্লু তোলার জন্য। আর যদি কোনো ইউজার আপনাদের হাইড হয়ে গিয়ে থাকে তো হাইড ইউজারে গিয়ে তাদেরকে যদি উঠিয়ে দেন তাহলে তারা আর হাইড হবে না, আপনার লাইভে কমেন্ট করতে পারবে এবং আপনি তাদের দেখতে পারবেন। এছাড়াও আছে ব্লক ওয়ার্ড, কোনো ওয়ার্ডকে যদি আপনি ব্লক করতে চান, কেউ খারাপ ওয়ার্ড লিখলে ব্লক করতে চান, সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন। এবং এই টোটালটা লিখে সেটিং করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাবে।